ওকে, আমি স্ক্রিন শেয়ার দিয়ে এবার স্ক্রিন শেয়ার দিয়ে দেখাই। ওকে, আমরা হচ্ছে আগে এখান থেকে আমরা দেখি, আগে আমরা এখানে আলোচনা করি। আমরা যে মার্কেট প্লেসে কাজ করেন, যেখানে কাজ করেন, সিম্পল পোর্টফোলিও থাকা লাগবে, মাস্ট বি। সিম্পল পোর্টফোলিও না থাকলে আপনি কি ক্লায়েন্ট কখনোই কাজ দিবে না, আপনি কি বিশ্বাস করবে না এবং আপনি কি প্রতারক পাবে। ওকে, জাস্ট আমরা ফাইবারে আসতেছি, এসে মনে করেন যে লিখবো ইউটিউব ভিডিও এসিও, ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব ভিডিও এসইও লিখে সার্চ করলাম। সার্চ করার পর দেখেন, সার্চ করার পর দেখেন যে এগুলো গিগ আসলো। গিগ মানে কি, আমরা যে সার্ভিসটা প্রোভাইড করবো সেটা হচ্ছে গিগ। এখানে লিখেছে র্যাঙ্ক টু টপ ভিডিও এসইও, মানে কি ভিডিওটা র্যাঙ্ক করবে একদম টপ পেজে। ওকে, ইনি ইনি এটা সার্ভিস প্রোভাইড করতেছে। ইনি ইউটিউব ভিডিও চ্যানেল ক্রিয়েট, সেটা প্রমোশন সব কিছু কাজ করবে চ্যানেলগুলো। ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট, ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট। ওকে, এরা দেখে যে সুন্দর করে আপনারা যখন ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এরকম করে সুন্দর করে গিগ আপনার গিগ তৈরি করে গিগ এখানে আপলোড করতে হবে। ওকে, আমরা যে কোনো একটা ক্লিক দিই, ক্লিক দিয়ে দেখেন যে ক্লায়েন্ট কি করবে। ক্লায়েন্ট এরকম ইউটিউব ভিডিও এসে লিখে সার্চ করবে, আপনি গিগ গুলো সুন্দর করে বানালে সেই গিগ গুলো দেখে ক্লায়েন্টের মানে যেটা ভালো লাগবে সেই গিগের উপর ক্লিক দিবে। ক্লিক দেওয়ার পর হ্যাঁ, এমন ইন্টারফেস আসবে। ওকে, উনি 200 হ্যাঁ, 200 মানে 66টা কাজ করেছে এবং ওনার 1 টাকা এখনো পেন্ডিং এ পড়ে আছে। এবং এইগুলো এখন ক্লায়েন্টকে দেখাতে হবে যে ইনি, এটা তো গিগ, গিগের নিচে সিম্পল থাকা লাগবে। এই যে উনি দেখেন যে উনি এর আগে ক্লায়েন্টের কাজ করেছে, যে সিম্পল দিয়েছে। এই যে একটা 5 স্টার ফিডব্যাক দিয়েছে একটা ক্লায়েন্ট, এই যে একটা ক্লায়েন্ট, এগুলো দেখেন যে এটা দেখে উনি মানে যে এইভাবে স্ক্রল করে বুঝতে পারবে যে আসলে উনি অনেকগুলো কাজ করেছে, মানে উনি অনেক প্রফেশনাল। ওকে, তারপরে এই যে ওনার একটা সার্টিফিকেট আছে সেটা দিয়েছে। তারপরে আরো কি কি দিয়েছে, আরো এই যে সব কাজ করেছে। এই যে ভিডিও এসইও স্কোর 100-এ 100 করেছে, এসইও স্কোর 100-এ 100 করেছে। এই যে সব এখানে স্কোর এখানে 75, 100-এর ভিতরে 75 করেছে। এখানে আরো অনেকগুলো দেখেন, অনেকগুলো স্যাম্পল উনি প্রোভাইড করেছে। ওকে, সেক্ষেত্রে ক্লায়েন্টকে উনি বিশ্বাস করাতেছে যে আসলে আমি এসইও স্কোর পারি। এই যে এয়ারপোর্টার দেখি, হ্যাঁ উনি প্রায় 1142টা কাজ করেছে এবং ওনার 13টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। পেন্ডিং মানে কি, ওনার অর্ডার মানে কাজ করে কভার করতে পারছে না, 13টা অর্ডার জমে আছে। ওকে, উনি দেখেন একটা গিগ দিয়েছে, গিগের নিচে এই যে এরকম করে অনেকগুলো স্যাম্পল অনেকগুলো স্যাম্পল প্রদান করেছে। এই যে এই যে এগুলো খালি থ্যাংক ইউ লিখেছে। এই যে এখানে একটা স্যাম্পল দিয়েছে। এই যে 100-এর ভিতরে উনি 98 করেছে। এই যে এখানে এসিও স্কোর এখানে করেছে 48, 50-এর ভিতরে। এগুলো সব কাজ করেছে। এই যে এটা একটা করেছে 100-এর ভিতরে 98 করেছে। ওকে, আমরা এখানে এগুলো দেখলাম। তাহলে আমরা কি বুঝলাম, আমরা যদি কাজ শিখি তাহলে শিখলে আমরা কাজ করতে পারবো না। আমাদের এসইও স্কোর স্যাম্পল সবগুলো থাকা লাগবে এবং প্র্যাকটিস মাস্ট বি করা লাগবে। প্র্যাকটিস না করলে দেখেন যে উনি ট্যাগ দিয়েছে, সব কিছু স্ক্রিনশট দিয়ে বোঝাচ্ছে। এই যে এসইও স্কোর করেছে, যে এখানে এখানে 47 করেছে, এখানে সব মিলাই এখানে 97 করেছে। সব দেখেন যে সুন্দর করে স্ক্রিনশট দিয়ে বোঝাচ্ছে। দেখেন এবার আমরাই হচ্ছে সিম্পল কাকে বলে, সিম্পল মানে কোনো কাজ করে সেটা ক্লায়েন্টকে দেখানোর জন্য। এই যে সিম্পল, সিম্পল কাকে বলে, এই যে এখান থেকে একটা স্ক্রিনশট তুলেছে, দেখেন যে স্ক্রিনশট তুলেছে এখানে, এইখান থেকে একটা স্ক্রিনশট তুলেছে, তারপর এইখান থেকে স্ক্রিনশট তুলেছে। ওকে, এইখান থেকে স্ক্রিনশট তুলেছে, তারপরে এখান থেকে স্ক্রিনশট তুলেছে, অনেক জায়গা থেকে উনি স্ক্রিনশট তুলেছে। অনেকগুলো স্ক্রিনশট তুলেছে, তুললে উনি ক্লায়েন্টকে বোঝাচ্ছে আসলে আমি এই কাজটা পারি। ওকে, সেই ক্ষেত্রে আপনি যে কাজ পারলে হবে না, কাজ বোঝাতে হবে ক্লায়েন্টকে যে আসলে আপনি কাজ পারেন। সেটা বোঝাতে হবে। মানে আপনাকে সিম্পল পোর্টফোলিও থাকা লাগবে, না হলে ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে না। সেটা মার্কেট প্লেস হোক, আউট অফ মার্কেট প্লেস হোক, যেখানেই হোক আপনাকে কাজ দেখানো লাগবে। শুধু এই গিগ দেওয়ার এখানে না, আপনি জবে অ্যাপ্লাই করার সময় আপনি তাও দেখানো লাগবে। জবে অ্যাপ্লাই করা যে পিপুল পার আওয়ার, ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন। আপওয়ার্কে সেকেন্ডে সেকেন্ডে জব পোস্ট হয়। আপওয়ার্কে সবচেয়ে বেশি জব পাওয়া যায় সেটা হচ্ছে ইউটিউবের কাজ।
সবচেয়ে বেশি সব সব মানে স্কিলের থেকে সবচেয়ে বেশি পাওয়া যায় ইউটিউবের কাজ। ইউটিউবের কাজ, ইউটিউব চ্যানেল ক্রিয়েট, সেট আপ, ইউটিউব ভিডিও এসইও, প্রমোশন, ইউটিউবের অনেক কাজ পাওয়া যায়। আর এখানে আমি www upwork.com 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 এ চলে আসলাম। এসে যে এখানে আমরা সার্চ করব। আপনি যদি ফোন থেকে করেন www.upwork.com লিখে সার্চ করবেন, থ্রি ডটে ক্লিক দিবেন, ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইড করে নেবেন। ওকে, তাহলে আপনি খুব সহজে জুম করতে পারবেন, জুম আউট করতে পারবেন, কাজগুলো খুব সহজে খুব সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন। ওকে, এখানে লিখব যে ইউটিউব ভিডিও ভিডিও এসইও, ইউটিউব ভিডিও এসইও। এখানে আমরা এখানে ইউটিউব ভিডিও এসইও লিখে দেখেন যে 2 মিনিট আগে একটা জব পোস্ট হয়েছে, ভালো রকম অ্যামাউন্ট দিতেছে। এখানে দেখেন ঘন্টায় প্রায় আহ, ইয়ে ঘন্টায় কত, $14 থেকে $49 ভাবা চাই। মনে করেন যে $40, $40 হলে তো অনেক, প্রায় আহ 4,000 প্লাস, 4500 টাকা প্লাস। ওকে, আর এই যে $49 মানে প্রায় আপনি 5,000 টাকা ঘন্টায়। ওকে, ঘন্টায় 5,000 টাকা। আপনি যদি ঘন্টায় যদি 5,000 টাকা, এই যে ভিডিও এসেছিল দেখছেন, ঘন্টায় 5,000 টাকা। এটা মানে অনেকে ভাবতে পারে যে ভাই এটা ফেক। দেখেন যে উনি কিন্তু আপনাকে কাজ দিবে, তা উনি বলতেছে হেল্প করার জন্য। ওকে, ওরা অনেক প্রফেশনাল। আসলে আমাদের মনে হতে পারে ওটা ফেক, কিন্তু দেখেন যে ক্লায়েন্টের 2টা রিভিউ আছে। রিভিউগুলো শো করতেছে না, কারণ সেখানে আমরা অ্যাকাউন্টটা সেট আপ করে না, সেক্ষেত্রে রিভিউ শো করতেছে না, কিন্তু এখানে ইনার দুইটা রিভিউ দেখতে পাবো। এখানে আমরা নিচের দিকে 2টা রিভিউ দেখতে পাবো। ওকে, মাত্র কয়জন? মাত্র 5 জন এই জবটায় অ্যাপ্লাই করেছে। এখন কারোর সাথে এখনো ক্লায়েন্ট কথা বলে না। আপনি যদি সুন্দর করে বুঝাতে পারেন, আপনি যদি সিম্পল দিয়ে সব দিক দিয়ে যদি বুঝাতে পারেন যে আসলে আমি প্রফেশনাল ভাই, তুমি কাজ দিলে আমাকে ঠকবা না, তোমাকে আমি জিতাই দিব, তোমার এই চ্যানেলটা গ্রো করে দিব, ভালো কিছু করে দিব, তাহলে আপনি গিয়ে আপনি কাজ পাবেন খুব সহজে। ওকে, এখানে ঘন্টায় $49, আমি $49 হিসাব করতেছি। আপনি যদি নর্মাল করে কাজ করেন, একেবারে নর্মাল হয়, কাজের কোয়ালিটি ভালো না হয়, তাহলে আপনি কি এত কাজ তো দিবেই না। প্রোফাইল আসবে, বলবে যে ইনি একটা প্রতারক, ইনি লোভী, ইনি কাজ পারে না, মার্কেট প্লেস আসছে, ইনার কাছে কাছে কেউ কখনো কাজ দেবে না, আর 1 স্টার রেটিং দিয়ে যাবে। ওকে, এবং এরকম দু একটা রেটিং খেলে আপনার অ্যাকাউন্ট এমনিতে ডিসেবল করে দিবে। ওকে, সেক্ষেত্রে আপনি যদি মোটামুটি কোয়ালিটি সম্পন্ন হয়, তাহলে আপনাকে $14 দিবে, এবং ক্লায়েন্টকে যদি হ্যাপি করতে পারেন তাহলে $49 দিবে। ওকে, মানে তার সর্বোচ্চ চার্জ হচ্ছে $49। তাহলে আপনি যদি ভালো মতো কাজ করে দিতে পারেন তাহলে $49। কাজ তো খারাপ তো করবো না, কাজ করলে ভালোভাবে করতে হবে, নাহলে করতে হবে না। ওকে, না হলে তো 1 টাকা পাবেন না, হলে শুধু শুধু করে লোকের থেকে বকা শোনার থেকে না করে ভালো। $49 গুণ 120 টাকা, 120 টাকা কত হচ্ছে? 5,800 টাকা, 5,880 টাকা। ওকে, এটা হচ্ছে আমরা, হ্যাঁ, $49 1 ঘন্টা ইনকাম। এটা কি 1 ঘন্টা ইনকাম? এটা হচ্ছে 1 ঘন্টা ইনকাম। আমি আবার ক্লিয়ার করি, $49 দেখলাম, এবং এটা হচ্ছে 1 ঘন্টা, এই যে আওয়ার্স। ওকে, এখানে দেখতে পাচ্ছি আওয়ার্স দেওয়া আছে, মানে ঘন্টা, 1 ঘন্টা ইনকাম। এটা হচ্ছে উনপঞ্চাশ। ওকে, 1 ঘন্টায় $49। তাহলে আমরা $49, গুণ $1 সমান 120 টাকা। তাহলে 49 গুণ 120 টাকা, $1 সমান, তাহলে হলো 5,880 টাকা। 1 ঘন্টা ইনকাম 5,880 টাকা। ওকে, ফাইন। আমরা এবার একটা গুণ দিলাম, গুণ, হ্যাঁ, আপনি মনে করেন যে দিন 10 ঘন্টা ইনকাম, 10 ঘন্টা কাজ করবেন, 10 ঘন্টা তো খুব সহজে করা যায়। 10 ঘন্টা পরিশ্রম করা 24 ঘন্টার ভিতরে খুব একটা কঠিন না। ওকে, তাহলে কত হচ্ছে? দিনে আপনি 58,000 টাকা ইনকাম হচ্ছে। ওকে, গুণ আহ, গুণ কত হচ্ছে, গুণ এবার কত, গুণ কত দিব, এবার 30 দিন আপনি কাজ করবেন, মনে করেন যে সপ্তাহে 30 দিন কাজ করবেন, মাসে 30 দিন কাজ করবেন, তাহলে কত টাকা হচ্ছে? আমি একটু মাইকটা আনমিউট করে সবার সাথে কথা বলি, সবাইকে একটু মোটিভেশন দিই, তারপরে আমরা সিম্পল কিভাবে বিস্তারিত আলোচনা করতেছি। মাইক আনমিউট করি। ওকে, আমি একজনকে খুঁজতেছি। আজকে যে নিউ আসছেন, সে আজকে এই ক্লাসটা দেখেন, এবং আমি ক্লাস শেষে আপনার সাথে কথা বলতেছি। ওকে।
আচ্ছা, আমরা এই যে এখানে যেখানে আমরা ছিলাম, কোথায় এখানে, আসলে এটা এটা কত টাকা হয়েছে একজন বলেন তো। কত টাকা হয়েছে একটা হিসাব করে বলেন একজন। মানে এটা কি 1 বছরের ইনকাম? 1 বছরের ইনকাম এটা? হ্যাঁ, হ্যাঁ, রাইট, 30 দিনে। তাহলে আমরা যদি পরিশ্রম করি, আসলে কঠিন না এবং খুব একটা সহজও না, তাই না? পরিশ্রম করতে হবে, হার্ড ওয়ার্কিং করতে হবে, তাহলে ভালো কিছু করা সম্ভব। ওকে। আহ আমরা বুঝতে হবে, অনেক সময় লাগবে এবং সেই পর্যায়ে আমাদের যাইতে হবে। আমরা কোথায় থেকে দেখছিলাম, এখান থেকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। আপনি 17 লাখ টাকা মাসে, আপনি বাংলাদেশের কোনো জব কেউ পায়? মানে 10 লাখ টাকা পায় বেতন? কেউ পায় না। এবং তা 10 লাখ টাকার জন্য আমরা একটা 15,000 20,000 টাকা জবের জন্য আমরা 20 বছর পড়াশোনা করি, তাই না? অনেক পরিশ্রম, পড়াশোনা করি না? তারপরে তাহলে আমরা এই যে আমার 2টা বয়ান শুনে গিয়ে আপনি অ্যাকাউন্ট কিট করবেন হুট করে, তাও হবে না। তার আপনার বাসার কাজ করতে হবে, এটা রিসার্চ করতে হবে, এটা ফিল করতে হবে, এইটা নিয়ে ভাবতে হবে। তাহলে জব পাওয়া যাবে। একবার জব পাইলে দিনকাল ভালো যাবে। ওকে। এবং ডলার দাম দিন 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 বাড়তেছে, কমবে না। শুধু এখানে একটা জব নেই, এখানে একটা জবই 8টা থাকে, এখানে ফিক্সড প্রাইস দিয়ে দিয়েছে একদম সরাসরি। $50 না, 32 মিনিট আগে জব পোস্ট হলো, এটা 8 মিনিট আগে, একদম মানে ফ্রেশ। এখন ছেড়েছে জবটা, এখন ক্লায়েন্ট কিন্তু অনলাইনে আছে। এই যে $50, এই যে এখানে এটাও, এটা অ্যামাউন্ট দেয়নি। এটা দেখেন, এটা হচ্ছে $5 থেকে $14। এখানে একদম ভালো ভালো বড় বড় অ্যামাউন্টের জব। ওকে। এই যে এখানে এটা $10, এটা $50, বড় বড় অ্যামাউন্ট। ইউটিউবের কাজের হচ্ছে অ্যামাউন্ট সবচেয়ে হাই এবং প্রচুর কাজ, এখানে প্রচুর জব। এখানে প্রায়, এই যে এখানে সবগুলো জব দেখতে পাচ্ছেন, এই যে এখানে এখানে 300টা, এখানে হচ্ছে ফিক্সড প্রাইস হচ্ছে 300টা মতো আছে। এই যে এখানে একশো একশো ডলারের মতো জব আছে 165টা, এবং 100 থেকে 500 জব আছে 100টা, এবং 5,000 থেকে, মানে 500 থেকে 1,000 পর্যন্ত জব আছে এতটা, মানে 1 লাখ থেকে 5 লাখ 6 লাখ পর্যন্ত জব আছে 23টা। ওকে। এবং 6 লাখ থেকে 6 লাখ, মানে $5,000 থেকে 5,000 ডলারের মতো জব আছে 3টা। ওকে। ভালো রকম পরিশ্রম করতে হবে। ওকে। হার্ড ওয়ার্কিং যারা করার ইচ্ছা, তারা এখন থেকে পরিশ্রম করেন, হার্ড ওয়ার্কিং করেন, সফলতা আসবে। আমরা আছি, শুধু দেখাচ্ছি না। এবং এই কাজ পাইতে হলে যত রকম কিছু লাগবে, বায়ার মিটিং বলে যত রকম সমস্যার সমাধান দিব ইনশাল্লাহ। ওকে। আমরা কাজে ফিরে আসি। আমরা হচ্ছে এবার আমরা চ্যানেলে যাই। চ্যানেল থেকে আমরা যেটা দেখাতেছিলাম, চ্যানেল থেকে দেখাতেছিলাম, আমরা হচ্ছে আমরা এখান থেকে দেখলাম এই যে কোন জায়গায় স্যাম্পল থেকে ওরা স্যাম্পল গুলো সংগ্রহ করেছে। আমরা স্যাম্পল গুলো এখানে আমরা দেখবো, যেখানে দেখেন যে উনি বিভিন্ন জায়গা থেকে স্যাম্পল সংগ্রহ করেছে। তাহলে আমরা হচ্ছে এই স্যাম্পল গুলো আমরা বিভিন্ন জায়গা থেকে স্যাম্পল গুলো সংগ্রহ করব। ওকে। আমরা হচ্ছে মনে করেন যে এই ভিডিওটা ভিডিও এসিও নিয়ে ক্লাস নেওয়া হয়েছে। আহ ভিডিও এসিও সবাই বুঝতে পেরেছেন। এবং সিম্পল গুলো আপনাকে সংগ্রহ করতে হবে। সিম্পল সংগ্রহ করার জন্য এডিটে চলে যাবেন। এডিটে গিয়ে ভিডিওতে আগে প্রবেশ করবেন, প্রবেশ করে বাকিগুলো আপনি সুন্দর করে দেখবেন। ওকে। কোথায় কোথায় সিম্পল নিতে হয়, উনারটা দেখলাম, আমরা দেখে আমরা আইডিয়া নিলাম, আমাদের মাথায় নিলাম যে এখান থেকে সিম্পল নিয়ে ক্লায়েন্টকে বুঝালে ক্লায়েন্ট ইমপ্রেস হবে। ওকে। আমরা ভিডিওটা ওপেন হোক। এই যে এখান থেকে, এখানে তো কোনো টাইটেল ডেসক্রিপশন, এটা তো কোনো ইম্পর্টেন্ট না। আমরা যে এসইও করেছি, এখানে হচ্ছে আমার টিউব বডি অ্যাড করা নাই। আহ, এখানে আমরা টিউব বডি অ্যাড করে নিই খুব সহজে। টিউব বডি আমি অ্যাড করে নিই, দেখাই একবারে। উম, এখানে আমি ক্লিক দিয়ে এক্সটেনশন, ম্যানেজ এক্সটেনশনে আসি, এবং এখানে ক্রোম ওয়েব স্টোর। তারপরে এখানে ভিআইডিআইকিউ, ভিআইডিআইকিউ, ভিআইডিআইকিউ। ওকে। ভিআইডিআইকিউ ফার্স্ট এটা চলে আসলো, আমি ক্লিক দেবো। এই যে অ্যাড এক্সটেনশন। ওকে। আমরা এই এক্সটেনশনটা কি করব, আমরা অ্যাড করে নেব। ওকে। আমরা দেখবো যে এখানে চলে আসতেছে। এখনই চলে আসবে এখানে, আমরা এখান থেকে পিন করে নেব, তাহলে হয়ে যাবে।
আমরা এটা পিন করে নিই। হয়েছে? হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। ওকে, ফাইন। আমরা এটা পিন করে নিই। এই যে অটো 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 একা একা ইয়ে হয়ে যাচ্ছে, অ্যাকাউন্ট সেট আপ হয়ে গেল। বা গুড। এখানে একটা দেখেন, অন্য একটা ভিডিও দিয়েছে যেটা কেমনে কি ব্যবহার করতে হয়, সেটা একটা ভিডিও দিয়েছে। আমরা এটা দেখার প্রয়োজন মনে করতেছি না। ওকে, যেখানে অ্যাড করলাম, দেখেন তো সরাসরি হয়ে গেল। খুব সহজ। এবার এটা রিফ্রেশ দিই, দেখবো যে এই যে এটা যে ইন্টারফেস, এটা মানে যেটা কাজ সেটা সম্পূর্ণ আমরা এখন করতে পারবো, দেখতে পারবো। ওকে, এটার কাজ হচ্ছে আমরা ভিডিও এসইও করতে আমাদেরকে সাহায্য করবে, এবং কোন জায়গায় ট্যাগ, কোন জায়গায় কি এসইও স্কোর কত, সবগুলো আমাদের দেখাবে। এসইও মানে কি? এসইও মানে কি? এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওকে, সেটা সার্চ রেজাল্টে নিয়ে আসার জন্য এসইও করতে হয়। কোনো কিছু সার্চ করে সেটা সার্চ রেজাল্টে নিয়ে আসার জন্য সেটা এসইও করতে হয়। ওকে, আর আমরা আরেকটা বিষয় দেখাবো, যে আমরা যদি ক্লায়েন্টের ভিডিও এসইও করে দিই, তাহলে ক্লায়েন্ট যদি বলে যে ভাই তুমি কেমন এসইও করলা, এটা তো সবাই বলে না। এক একটা মানুষের, আমার চাহিদা একরকম, আপনি চাহিদা একরকম। সেক্ষেত্রে চাহিদা বুঝতে হবে। ওকে, তাহলে আমরা এসইও করে দিয়ে, যদি ক্লায়েন্ট যদি বলে যে ভাই তুমি কেমন এসইও করে দিলা, যে আমার ভিডিও সার্চ করে আমি খুঁজেই পাইতেছি না, তাই না? তাহলে আপনি কি বলবেন? তাহলে তো সমস্যা। তাহলে তাহলে বলে যে ঠিক আছে, আমি আরো আবার অপটিমাইজ করতেছি, বা আপনি এমন ভাবে এসইও করবেন যে আপনি সার্চ রেজাল্টের সবার আগে আসে। ক্লায়েন্ট যদি বলে ভালো করে এসইও করো, তোমার এসইও হয় নাই, সার্চ সার্চ রেজাল্টে আগে আসতেছে না কেন, তাহলে তো আমাদের আবার আবার এসইও করতে হবে। ওকে, এসইও করার জন্য আহ, এই যে সম্পূর্ণটা আমাদের এখানে আসতেছে। মাত্র সেট আপ করলাম, তো একবার কাজ করলে এটা চলে আসবে। বা ভিডিওর উপর ক্লিক দিয়ে আমরা ভিডিওর উপর ক্লিক দিব, ভিডিওটা ওপেন করে ভিডিওর উপর ক্লিক দিব, যে ভিডিওটা আমরা এসইও করব। ওকে, এখানে আসতেছে না, একটু ওয়েট করি। লোডিং নিতেছে, কিছু ট্যাগ আসছে, ট্যাগ গুলো দিয়ে আমি আবার প্রবেশ করি। মাত্র সেট আপ করলাম, তো নতুন করে কেটে দিয়ে নতুন করে প্রবেশ করলে এটা চলে আসবে এই স্কোর গুলো। ওকে, এই যে এবার আসবে এখানে, একটু ওয়েট করি। এই যে এখানে এসিও স্কোর, এসিও স্কোর দেখেন যে আপনি এখন এসিও করবেন, এসিও করার পর এইখানে একটা স্ক্রিনশট নেবেন। এইখানে যে এখানে কার্সর রয়েছে, এইখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। এইখান থেকে একটা সম্পূর্ণ স্কেলে যে ডিসপ্লে উপরে একটু নেবেন না। ওকে, এখান থেকে যে নিচে একটু ফাঁকা রাখবেন, নিচে কয়টা বাজে কি এগুলো এত ইন্টারফেস এগুলো হাবি জাবি রাখার দরকার নাই। নিচে এই যে একটু বদ্ধ রাখবেন, আর এইখান থেকে স্ক্রিনশটটা এখান থেকে এই পর্যন্ত নেবেন। ওকে, এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, এবং এইটা আপনি এইভাবে থাকবে, এমন একটা স্ক্রিনশট নেবেন, বা এখান থেকে একটা রিড মার্ক করে দিতে পারেন। ওকে, দিস স্কোর কত করেছি, এটা এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, তাহলে এটা একটা প্রুফ হলো ক্লায়েন্টকে বোঝানোর জন্য। ওকে, এবং এইখান থেকে আপনি স্কোরটা কত করেছেন, এইখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, এখান থেকে নিয়ে এটা রেড মার্ক করে দিবেন, আসলে আপনি বুঝাবেন যে আপনি কত করেছেন। তারপর ভিডিওটা এডিটে যাবেন। আরো কি কি পারেন আমরা বুঝালাম, যে আমরা এসইও করতে পারি এবং করেছি। ওকে, তারপরে আমরা আরো কিছু প্রুফ দিব। প্রুফ দেওয়ার জন্য আরো কিছু প্রুফ দিব। প্রুফ দেওয়ার জন্য এই যেখানে সাবটাইটেল ক্লিক দিব, ক্লিক দিয়ে সাবটাইটেল অ্যাড করব। ভিডিওটা অনেক সাবটাইটেল এটা এখানে দেখাচ্ছে না।
এখানে আমরা এন্ড স্ক্রিনের উপর ক্লিক দিব, এন্ড স্ক্রিনের উপর ক্লিক দিয়ে আমরা একটা স্ক্রিনের পর একটা স্ক্রিন অ্যাড করব, ওইটা আমরা একটু দেখাই দিব, তাহলে ক্লায়েন্ট বুঝতে পারবে যে আসলে আমরা সাবটাইটেল এন্ড স্ক্রিন এগুলো সবগুলোই আমরা পারি। ওকে, এই যে এখানে আমরা ক্লিক দিয়ে এন্ড স্ক্রিনে একটা ভিডিও নিয়ে আসবো, এটা নিয়ে দেখানো হয়েছে একটা ভিডিও। স্ক্রিন কি দেখা যায় না? কোনো সমস্যা? স্ক্রিন দেখা যায় না? আচ্ছা, আমি আবার স্ক্রিন শেয়ার দিচ্ছি। এবার স্ক্রিন দেখা যায়? হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। এই যে অ্যাড স্ক্রিনের উপর ক্লিক দিয়ে এখানে একটা ভিডিও নিয়ে আসবো, নিয়ে এসে এখান থেকে একটা স্ক্রিনশট নিব, এখান থেকে একটা স্ক্রিনশট নিব, স্ক্রিনশটে আমরা এখান থেকে আমরা আসলে কাজটা পারি, এখান থেকে এদের মতো স্ক্রিনশট নেব। ওকে, আমরা তাহলে ক্লায়েন্ট বুঝবে যে আমরা সাবটাইটেল পারি, অ্যাড স্ক্রিন পারি, এগুলো পারি। ওকে, তারপরে হচ্ছে আমরা এই যে কার্ড কি জিনিস, কার্ডের এখান থেকে একটা স্ক্রিনশট নেব, তাহলে আমরা বুঝতে পারবো যে কার্ড কি জিনিস। ওকে, যে কার্ড, এই যে কার্ডের এখান থেকে আমরা ভিডিও নিয়ে আসবো, ভিডিও নিয়ে এসে আমরা এখানে কার্ড অ্যাড করবো, সেটা তো দেখানো হয়েছে, জাস্ট একদম সহজ। তাহলে আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নেবো, তাহলে এই যে এটা রেড মার্ক করে দেবো দরকার হলে, তাহলে বুঝবে যে আমরা অ্যাড স্ক্রিন পারি, সাবটাইটেল পারি, কার্ড পারি, এবং আমরা এসইও সম্পর্কে বুঝি এবং এসইওর কাজ করেছি। তাহলে একদম ক্লায়েন্টের মাথার ভিতর চলে যাবে যে আসলে আমরা এক্সপার্ট, আমরা কাজ টাজ করেছি, আমরা কাজ সম্পর্কে বুঝি, আইডিয়া আছে। ওকে, আমরা তাহলে এটা বুঝলাম। তাহলে এখান থেকে একটা স্ক্রিনশট, বাইরে থেকে একটা স্ক্রিনশট নেবেন, ওখান থেকে দুইটা স্ক্রিনশট নেবেন, এখান থেকে তিনটা স্ক্রিনশট নেবেন, আপনি পাঁচটা মতো স্ক্রিনশট হয়ে যাবে। ওকে, পাঁচটা স্ক্রিনশটে আপনি পাঁচটা স্ক্রিনশট দিতে পারেন। ফাইবারে যখন গিগ আপলোড করবেন, গিগের নিচে, এই যে গিগের নিচে যে স্ক্রিনশট দিয়েছে, একটাতে হবে গিগ। গিগ কিভাবে বানাবো, গিগ নিয়ে পরে ক্লাস নেব, গিগ কিভাবে বানাবো। গিগের নিচে এরকম আমরা পাঁচটা স্ক্রিনশট প্রোভাইড করবো, তাহলে ক্লায়েন্ট আমাদেরকে বুঝতে পারবে এবং আমাদের সম্পর্কে বুঝবে। মনে করেন যে এই জবটা আমরা অ্যাপ্লাই করবো বা এই জবটা অ্যাপ্লাই করবো, এই জবটা হচ্ছে ফিক্সড প্রাইস। ওকে, $50 দেবে। এই জবটা সম্পর্কে দেখেন সব কিছু বলেছে, এটা হচ্ছে ইউটিউবের কাজ। এই জব সম্পর্কে সবকিছু বলেছে, ডেসক্রিপশনটা সুন্দর করে ভাই পড়বো, পড়ার পর আমরা হচ্ছে এই জবটা অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করার পর এই যে ক্লায়েন্ট একজনকে দিয়ে কাজ করাইছে এর আগে, ক্লায়েন্টটা ভালো, জবটা অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করার পর আমরা অ্যাপ্লাই করা তো শিখাবো, অ্যাপ্লাই করার পর আমরা স্যাম্পল নিচে দিয়ে দেবো, যে আমরা যে এর আগে কাজ করেছি, এই যে আমি আপনি লিখবো যে আমি এর আগে কিছু কাজ কমপ্লিট করেছি, সেগুলো কিছু স্যাম্পল প্রোভাইড করলাম, ওইগুলো দিয়ে দিলে তাহলে ক্লায়েন্ট অনেকটা আপনার প্রতি বিশ্বাস অর্জন করবে এবং আপনাকে কাজ দিবে। ওকে, তাহলে আমাদেরকে সিম্পল পোর্টফোলিও লাগবে। আমরা যেগুলো দেখালাম এগুলো বাসার কাজ থাকলো, সবাই এখান থেকে ভিডিও এসইও করবেন, এসইও করে সিম্পল পোর্টফোলিও গুলো ম্যানেজ করবেন। এবং এসইও করতে যদি কোথাও প্রবলেম ফেস করেন, কোথাও যদি না বুঝতে পারেন, তাহলে আসবেন, তাহলে পরশুদিন এটা সম্পূর্ণ কমপ্লিট করব এবং পরশুদিন এটা বুঝাই দিব। ওকে, আমরা হচ্ছে আর ওই ইয়া আছে, ওর নাম কি যেন, এত লেট করে আসতেছে। আচ্ছা, ফারুক আছেন না? ফারুক, ফারুক। ওকে, হুম, ফারুক আছেন আপনি? এই যে আমরা এখানে দেখেন, এখানে ফারুকদের সোশ্যাল মিডিয়া প্রমোশন, একদম সহজ ওনাকে একটা ভিডিও দিছিলাম সোশ্যাল মিডিয়া প্রমোশনে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিংকেও যা বলে, ম্যানেজমেন্টও যা বলে, প্রমোশনও তাই বলে। ওকে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং তা বলে। ফেসবুক ইনস্টাগ্রাম ফলো লাইক বানানো, এটার কি কাজ আছে কি নাই? ওকে, দেখেন যে ইনস্টাগ্রাম ফলোয়ার্স, এই যে আপনিও যেখানে কাজ পাবেন ইনস্টাগ্রাম ফলোয়ার্স, এটা আপনি দেখেন, এই যে 10 থেকে 55 $55, এটা দেখেন মাত্র আপলোড হলো 1 মিনিট আগে, একদম মানে ফ্রি, মানে কবল জবটা ছেড়েছে। এখানে দেখেন যে $10 থেকে 55, এখানে একটা ভালো অ্যামাউন্টের একটা জব আছে। এই যে এখানে দেখেন, এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, 1 লক্ষ টাকা জব, একটা অনেক বড় অ্যামাউন্টের। এই যেখানে দেখতে পাচ্ছেন প্রায় 1 লক্ষ, $1,000। ওকে, একটা বড় অ্যামাউন্টের। তাহলে এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রায় $100, এই যে এখানে $25, এখানে ঘন্টায় $5 থেকে $10। ওকে, সব স্কিলে জব আছে,
ধরে থাকতে হবে। ফোন থেকে যে পারবেন না তা না, ফোন থেকেও পারবেন, ল্যাপটপ থেকেও পারবেন, কিন্তু আপনার ভিতরে কোনো কিছু থাকতে হবে, আগুন থাকতে হবে ভাই। ওকে। আচ্ছা, আমি একটা কথা বলি সবার সাথে। ওকে, আমি যেটুকু দেখালাম বুঝতে পেরেছেন? ওকে ফারুক, বুঝছেন আপনি? কি বুঝলেন যে জব টব আছে আপনার ক্যাটাগরির? ওকে, তাহলে স্কিল হন, শিখেন, এবং এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়া হবে, এখান থেকে আপনি এই জবগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন খুব সহজে। ওকে। উম, আচ্ছা, তাহলে আমাদের বাসার কাজ থাকলো। যে বাসাতে যে কাজগুলো দিলাম, যে ওই যে ওইখান থেকে যে 4-5 জায়গা থেকে স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট গুলো নেন। আর আমিও কিছু এই স্যাম্পল গুলো আপনারা ম্যানেজ করেন, এবং আমার আমার কাছে আরো অনেক স্যাম্পল আছে, সেই স্যাম্পল গুলো আমি আপনাদেরকে দিয়ে দিবনি। তাহলে ওইগুলো সম্পূর্ণ যদি ক্লায়েন্টকে দেখান, সেটা আপনি জবে অ্যাপ্লাই করা বা অন্য কোনো কাজের জন্য যদি ক্লায়েন্টকে দেখান, তাহলে ক্লায়েন্ট অবশ্যই আপনি প্রতি বিশ্বাস অর্জন করবে, এবং ক্লায়েন্ট অবশ্যই আপনি প্রতি ইমপ্রেস হবে। ওকে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা খুব সহজে ইয়ে বাড়াতে পারবো, সাবস্ক্রাইব বাড়াতে পারবো। এই যে এখানে আরো দেখবো যে কিছু কিছু ক্যাটাগরি আছে, সেইগুলো দেখেন যে সেগুলো একটু অন্য রিলেটেড এর কথা বলতেছে। সেগুলো বলতেছে সাবস্ক্রাইব বাড়ানো বা অন্য কিছু মানে ভিউ বাড়ানো, সাবস্ক্রাইব বাড়ানো ইউটিউবের। ওকে। ইউটিউব ভিউ, মনে করেন যে ইউটিউব, ইউটিউব ভিউজ। ওকে। ইউটিউব ভিউজ, ইউটিউব ভিউজ এর অনেক কাজ আছে। ইউটিউব ভিউজ বাড়াবেন কিভাবে, ইউটিউব সাবস্ক্রাইব বাড়াবেন কিভাবে, এখানে দেখেন ভিউজ 7 মিনিট আগে একটা জব পোস্ট হলো। গ্রো ইউটিউব চ্যানেল, গ্রো করে দেওয়া। ওকে। ইউটিউব চ্যানেল গ্রো, তো ইউটিউবের বললাম না, ইউটিউবের কাজ মানে শেষ নাই, কঠিন থেকে কঠিন, মানে প্রচুর কাজ ইউটিউবে। আর সেকেন্ডে সেকেন্ডে জব পোস্ট হয়, এটা দেখেন 7 মিনিট আগে একটা জব পোস্ট হলো, 15 মিনিট আগে একটা জব পোস্ট হলো, সবসময় জব পোস্ট হয়। শুধু ধরতে হবে, সেইভাবে বুঝায় ধরতে হবে। ওকে। তাহলে আপনি ভিউজ বাড়াতে পারবেন কিভাবে, তারপরে সাবস্ক্রাইব বাড়াতে পারবেন কিভাবে। এই ভিউজ সাবস্ক্রাইব এইগুলো অন্য অন্য একটা সাইট থেকে কিনে নিতে হবে। মনে করেন যে ক্লায়েন্টের আপনি $500 কাজ করলেন, সেক্ষেত্রে আপনি $5 বা $10 দিয়ে আপনি কিছু কিনে নিলেন, ক্লায়েন্টও খুশি, আপনি খুশি। এইগুলো নিয়ে আমি কালকে ক্লাস নেব, কিভাবে সাবস্ক্রাইব বাড়াবেন, কিভাবে ভিউজ কে বাড়াবেন কিভাবে, এবং খুব সহজে এই কাজগুলো করবেন কিভাবে। ওকে। তাহলে টোটাল ইউটিউবে কাজ কমপ্লিট হয়ে যাবে, এবং বাসাতে কাজ দিলাম, আপনারা কাজ করলে ভালো, না করলেও ভালো, আমরা সামনের দিকে আগায় যাব। আচ্ছা ঠিক আছে, কালকে ক্লাসে কথা হচ্ছে, এবং সবাই কালকে কাজগুলো করবেন, এবং যা যে কাজগুলো করবে না তার ক্লাসে আসার দরকার নেই। শুধু শুধু এসে দেখি তো কোনো লাভ নাই, তাই না? কাজ তো করতে হবে, কাজ না করলে আপনি দেখে কোনো কিছু করতে পারবেন না, শুধু শুধু আপনার সময় নষ্ট। আর আমি বলে আমি শুধু আমার মানে আমি ব্যর্থ। ওকে। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি লিভ নিলাম। কালকে রাইট টাইমে ক্লাস আসতেছি। ওকে, আল্লাহ হাফেজ, bye.